আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ومكر الله والله خير الماكرين. قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. হয় না জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. উহুদের ময়দানে রসূল ভেঙেছে দান দান, তোতা ফিরে গেছে জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধু খালি মুসলমান। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا. ওরে নিষ্ঠুর তায়েবাসী
মারলি পাথর নবীর গায়, তবু আমার দয়ার নবীজি তাদের জন্যে মুক্তি চায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا شفيعنا। এটা হাত তুলি, আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে এতিমের মতো দোকান খালি হাত উঁচা করে দিলাম। ও দরদের আল্লাহ, আরামের বিছনা যারা হারাম করে বেহেশতের বাগানের মধ্যে বসে দোকান করে খালি হাত উঁচা করে দিল, একে ওসিলাই কি জন্যে মাপ দিবা না রে মালিক? রে দরদের আল্লাহ, রহমতি বরকতি চক্ষু দিয়ে তাকাও। জান্নাতের বাগানের মধ্যে যারা বসে আছে এই মুহূর্তে আমি জানি না কোন বান্দার বাবা নাই, কোন বান্দার মা নাই, কোন বান্দার আপন ভাই নাই, কলিজা টুকরা সন্তান নাই, সংসার পরিত্যাগ করে আসে কঠিন কবরে ঘুমায়। আজ থেকে কেমন পর্যন্ত এই কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। দরদের আল্লাহ, নিজের চোখে দেখে আসলাম। ওই তাইফের জমিনে গিয়ে দেখি শুরু রাস্তার মধ্যে 3 জায়গায় রসুলের রক্ত দিয়ে মাটি এখনো পর্যন্ত লাল হয়ে আছে। এমন কোনো হাজি নাই যে হাজি তাইফের ময়দানে যায় আর সেজদায় পড়ে কান্দে নাই। দরদের আল্লাহ গো, কুদরতি চক্ষু দিয়ে তাকাও। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে চাষটার সময় দেয়, জানি না কোন বান্দার জীবনের শেষ মাহফিল হয়ে গেল। সকালবেলা কোন বান্দার বাড়ি মসজিদের পালকি যাবে, সকালবেলা কোন বান্দার বাড়ি কাফনে কাপড় যাবে, সকালবেলা কোন বান্দার বাড়ি বড়ই পাতার গরম পানি জ্বলবে। এমন কোন আসামে যদি আদর্শ গ্রামে থাকে রে আল্লাহ, ওই মানুষগুলাকে বেহেশতের বাগানে বসায় দিয়ে লম্বা করে নেক হায়াত দান করো, আর মৃত্যু পর্যন্ত তোমার গোলাম বলে কবুল করো। দরদের আল্লাহ, আজকে যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত হবে না, এতক্ষণ পর্যন্ত একজন মুমিন মুসলমান বেহেশতের বাগান থেকে তুমি ছেড়ে দিও না। দরদের আল্লাহ, যেদিন মরণ দিবা আল্লাহ গো, মাহে রমজান মাসে মরণ দিও। যেদিন মরণ দিবা নামাজের সেজদায় মরণ দিও। ওই মরণের সময় সকল মুসলমানের জবাব দিয়া তোমার বন্ধুর তাইফের রক্ত মাখা কালেমা, ওহুদের দান দান ভাঙা কালেমা সকল মুসলমানের জবান থেকে বের করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। এই কালেমার জন্যে নবীজি সইল কত জ্বালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা
আল্লাহ নামের পাগল পাড়া, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা, নবীজির আন্তরিকতা সকলে কলিজার ভিতরে নিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলের সমস্বরে উচ্চ আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম, আদর্শ গ্রাম, আদর্শ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রতি বৎসরের ন্যায় এবছরও এ বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যমণি, যেনাকে মহান আল্লাহ আজকের মাহফিলের সভাপতির আসনে কবুল করেছে। মতান্তরে আদর্শ পাড়া পার্শ্ববর্তী এলাকার থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে রব্বে কারিম অত্যন্ত মেহেরবানি করে আল্লাহ আপনাদেরকে কবুল করে বেহেশতের বাগান জান্নাতের টুকরার ভিতরে একেবারে নিষ্পাপ মাসুম করে আসবার মতো বসবার মতো তৌফিক কে দিয়েছেন? আরো জোরে জবান খোলে একসাথে ওই আল্লাহর প্রতি আপনারা বেজার না খুশি? কম না বেশি? তাহলে মালিকের শানে আমরা শুকরগুজার করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করছেন, যে আল্লাহ আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে জোড়ে মিলে একেবারে নিষ্পাপ মাসুম করে বেহেশতের বাগানে বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, সেই জন্য মালিকের শানে আমরা শুকরগুজার করছি। জবান খুলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীর উপরে, যেই নবীকে আল্লাহ নবী হিসেবে যদি আল্লাহ দুনিয়াতে না পাঠাতেন আজকে আদর্শ গ্রাম হতো না। ঠিক কিনা? জোরে কম। যেই নবীকে নবী হিসেবে যদি আল্লাহ না প্রেরণ করতেন আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা আল্লাহ পাক 2 চক্ষু দিয়ে যা কিছু দেখান কিচ্ছুই সৃষ্টি হতো না। জবান খুলে কোন কথা ঠিক কিনা? ওই নবীর শানে শত কোটি দরুদ ও সালাম। জবান খুলে মুহাব্বাতান আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আদর্শ পাড়া আদর্শ গ্রামের ভাই ও বন্ধু বাবাজিরা, আপনারা এই মুহূর্তে কেমন আছেন? সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় মালিক আমাকেও ভালো রেখে আপনাদের সামনে কোরআন সামনে নিয়ে বসার মতো সুযোগ করে দিলেন যে আল্লাহ, ও আল্লাহ তাআলার শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। ওয়াজের শুরুতে, বয়ানের শুরুতে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি আপনাদের 10 জনকে। আপনারা যারা মাহফিলের ভিতরে বসে আছেন এতক্ষণ বা আরো কিছুক্ষণ থাকবেন কার জন্যে? হয় নাই? একসাথে বলেন আরো জোরে, জবান খুলে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ নামাজ পড়ে কার জন্যে? রোজা রাখে কার জন্যে? হজ করে কার জন্যে? যাকাত দেয় কার জন্যে? আজকে মাহফিলের ভিতরে আমরা বসছি কার জন্যে? একটু জোরে কন। আল্লাহর জন্যে। আল্লাহর জন্য কারা আইছেন তারা একটা করে হাত আল্লাহ দেখায় দেন। আল্লাহ তোমার জন্য আসছি আমরা। উঁচা করে দেন, উঁচা করে হাত তোলেন, হাত নামান। আপনারা যারা আল্লাহর জন্য আইসা আল্লাহকে হাতটা দেখায় দিলেন, আমি তাদেরকে নতুন করে দাওয়াত দিচ্ছি। দেখেন তো
দাওয়াতটা কবুল করে আল্লাহর রাস্তায় একটু সামনের দিকে এই গ্যাপগুলো পূরণ করে বসা যায় নাকি? আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, একমাত্র আল্লাহর জন্য যারা হাত তুলছেন আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, একটু সামনের দিকে আসলে আল্লাহর আরশ খুশি হবে। একটু দয়া করে সামনের দিকে আসলে গ্যাপগুলো বজায় রাখেন। এই মাইকের সাউন্ড আর হয় না, দেন না কেন? মা কষ্ট দেন কেন? বেশি হচ্ছে, কম হচ্ছে, তাই বলছে। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট মনে করলেন? ডেকে তুলে নিয়ে আসলাম, উঠায় নিয়ে আসলাম, রাগ করলেন বাবা? মুসলমানের মধ্যে যদি ফাঁক থাকে বলেন তো, ফাঁক জায়গায় আশ্রয় নেয় কিনা? এ অস্ত্র জানাই আছে আপনাকে, খালি আমল করা দরকার। রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আপনাকে এমন একটি জায়গায় বসাইছে। আমার দিকে তাকা থাকেন, আমি মাত্র 1 ঘন্টা আছি, 10টা 10:15 পর্যন্ত না। আমার পরে একটা আছে 28 ইঞ্চি। 28 ইঞ্চি, কত ইঞ্চি? 28 ইঞ্চি অপেক্ষা করছে। আপনারা অপেক্ষা করছেন তার জন্য। 1 ঘন্টার পরে উনি আসবে সম্ভবত। আমাকে যারা বললো এটা আপনাকে বললাম, বাকি আপনাকে পরিবেশ। এমন একটি জায়গায় আপনারা বসলেন, এখানে 2টা স্তর আছে। একটা বাজার আছে না নাই? নতুন করে আজকের জন্য লাগছে একটা নতুন বাজার, লাগে কি লাগে নাই? আর একটা হলো মাহফিল। এই মানুষ 2টা জায়গায় আছে। আপনারা বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম কি? আওয়াজ দিয়ে কোন? তাহলে যারা এখনো বিনা কাজে বিনা প্রয়োজনে বাজারে আছে তারা কি খুব ভালো জায়গায় আছে? এই পৃথিবীর জমিনের সবচেয়ে অতি উত্তম পুত পবিত্র জায়গার নাম কি? গোট, জোরে কন, আরো জোরে। সেই মসজিদের মাহফিল না, কথা কন ঠিক কিনা? সেই মসজিদের মাহফিল। এটা এমন একটি জায়গা দাদা ভাই, যেই জায়গায় বসলেই বান্দার গুনাহ মাফ হয়। নাই সুবহানাল্লাহ? আরো জোরে। জোর হলো না। এই মুকত আমাদের জোর না থাকার কারণে আমাদের 16 বছর কষ্ট করা লাগছে, 16 বছর জেল খাটা লাগছে, 16 বছর নির্যাতিত হওয়া লাগছে। কথা কন ঠিক কিনা? কত বুঝাইছি কোরআন দিয়ে হাদিস দিয়ে। আসলে হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েত ওদের কপালে রাখে নাই। মাঝে মধ্যে কাদের সাহেব বলেছিল আমরা পালাবো না, মনে নাই আপনাদের? মনে নাই বোধ হয়, মনে নাই? মাঝে মধ্যে তিরস্কার হিসাবে বলছিল আমরা পালাবো না। খালি ছাত্র একটা ঠেলা মারছে, বাংলাদেশ থুইয়া ল্যাংটাহা দৌড় মারছে। কথা কন ঠিক কিনা? গণভবন থেকে 5টা মিনিট বক্তব্য টাইম চাইছিল সেনাবাহিনীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সময় পায় নাই। এমন একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করেছে। 16 বছরের অবদান, 16 বছরের ধৈর্য আর 16 বছরের নির্যাতনা করে আমরা আল্লাহর কাছে ধৈর্য ধরেছি, জেল খেটেছি, রক্ত দিয়েছি, পুলিশের পেটন খেয়েছি, মাহফিল থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, পরিবেশ পর্যন্ত করেছে। সেই 16 বছরের খেসারত 5 মিনিটে কাপড় ধুয়ে হাসিনা দৌড়েছে। চিল্লা কোন কথা ঠিক না ঠিক? এটা কার বিচার? জোরে বলেন কার বিচার? বিচার এখনো হয় নাই, কেবল শুরু। কিন্তু মাঝে মধ্যে আমরা শুনতেছি হাসিনা কি বলতেছে, আমি আবার আসতেছি, আমরা অপেক্ষা করতেছি তুমি আইসো, তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি। আসার সাথে আগে আয়না ঘরের হিসাব নেব। কথা কন না কেন আপনারা? যেই মানুষটা 50 বছর বাংলার জমিনে তাফসীর করেছিল, যেই মানুষটা তাফসীর শুনে হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এই মানুষটাকে 13 বছর সাজা দিয়া ষড়যন্ত্রমূলক ইনজেকশন পুশ করে তুমি হত্যা করেছো। হাসিনা, তুমি একবার বাংলার মাঠে পা দাও, সর্বপ্রথম সাইদি সাহেবের বিচার হবে তোমার। ধৈর্য যখন ধরেছি, আমরা কি পালাছি? আমরা এই দেশে জেল খাটছি। আমাকে যখন 17 সালে রংপুর পীরগঞ্জ থেকে ধরা হয়েছিল, আমি ওসি সাহেবকে বলছিলাম
আমার বাড়ি সিরাজগঞ্জ, উপজেলা তারাস, আপনার পীরগঞ্জের ইনচার্জ। আমাকে ধরলেন, আমার অপরাধ কি? আমাকে বলেছিল, আমি বিশেষ সূত্রে জানলাম আপনি রাজাকার। আমি বলে রাজাকার। আমি তখন চিন্তা করলাম, ধরছে যখন জেল তো অবধারিত, কথা কন ঠিক কিনা? তাহলে উচিত আর হক কথা বন্ধ করে কোনো লাভ না। আমি বলছিলাম, ইনচার্জ ওসি সাহেব, আপনার তদন্ত সঠিক নয়, আমাকে ধরা আপনার বৈধ হয়নি, কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমার আব্বা আমার মায়ের বিয়েই করে নাই। বগুড়ার মানুষ জবান খুলে বলুন তো, হাসার দোষ দেই নাই, হাসার দোষ দেই নাই বাজান। আমার বাপ যদি দেশ স্বাধীনের সময় বিয়ে না করে থাকে, তাহলে তার সন্তান আমি রাজাকার হতে পারি? প্রত্যেকটা জায়গায় বিনা কারণে, বিনা দোষে, বিনা কারণে, তদন্ত ছাড়া আলেমদেরকে নির্যাতিত করেছে, আলেমদের চোখের পানি ঝরাইছে, কত আলেমকে ফাঁসির দড়িতে ঝোলাইছে। এই হিসাব আর এই বিচার বাংলার জমিনে আগে হবে, কথা কন ঠিক কিনা? তুমি আসবার চাইছাও, আইসো, আইসা তুমি ক্ষমতা জীবনও পাইবা না, এটা তুমি মনে রেখো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। জবান খুলে কানা আমিন, আরো জোরে কানা আমিন। মাঝে মধ্যে একটু গরম ডোজ হবে, তাতে কি রাগ করবেন আপনারা? আমরা 5ই অক্টোবর আগেও হক কথা বলেছি। আপনারা হয়তো মনে করবেন এখন সুযোগ পায় আপনি কথা বলতেছেন। আল্লাহর কসম দিয়ে বলছি, আমরা তখনও হক কথা বলেছি। হক কথা বলার কারণে জেল খাটছি, হক কথা বলার কারণে পুলিশের পেটন পর্যন্ত খেয়েছি। আমরা আজও বলবো, মৃত্যু পর্যন্ত হক কথা বলবো। অথবা সাবিল হক, যেই বক্তা, যে আলেম, যে বক্তা মাহফিলে, সব জায়গায়, মসজিদের মেম্বারে হক কথা বলবে না, তার আলোচনায় করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বলা এবং আমলের তৌফিক দান করুন। জবান খুলে কানা আমিন, আরো জোরে কানা আমিন।